Dear students, welcome to our poems book channel. তো তোমাদের মাধ্যমিক পরীক্ষা একদম সামনে চলে এসছে। আর কয়েকদিন বাদে, এক সপ্তাহ বাদে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তোমাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা থাকলো। তোমরা সবাই ভালো করে পরীক্ষা দেবে। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের এবারের যে রাইটিং স্কিলগুলো, তোমরা জানো রাইটিং স্কিলে সবচেয়ে বেশি নাম্বার থাকে 30 নাম্বার। সেই 30 নাম্বারের মধ্যে এবারে মনে হয়েছে আমাদের যে বায়োগ্রাফি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তো বায়োগ্রাফিগুলো তোমরা করেছো, তোমাদের যে পর্ষদ থেকে যে টেস্ট পেপার দিয়েছিল সেখানে তোমরা করেছো। ওখানে নন্দলাল বোস বা নারায়ণ দেবনাথের ওপরে রয়েছে। এছাড়াও তোমরা অন্যান্য ক্লাস থেকেও করে এসছো। তবে আমাদের মনে হয়েছে যদি একটা স্কেচ করা থাকে বায়োগ্রাফি আমরা কীভাবে লিখব, তাহলে কিন্তু আমাদের কোনো রকম সমস্যা নেই। যাই রাইটিং স্কিল দিক না কেন, যাই বায়োগ্রাফি দিক না কেন, সেটা আমাদের কাছে কোনো সমস্যা নয়। এসো তাহলে আমরা কীভাবে স্ট্রাকচারটা লিখব। স্ট্রাকচার লেখার ক্ষেত্রে যেটা আমরা দেখব যে প্রথমেই আমরা লিখব হেডলাইনে আমরা লিখব সেই ব্যক্তির নাম, কাকে নিয়ে আমরা রাইটিং স্কিলটা লিখছি সেটা লেখার পরে লিখব যে ড্যাশ ওয়াজ আ গ্রেট ম্যান ইন ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ এশিয়া। অর্থাৎ যিনি মহান মানুষ হবেন তিনি ভারতবর্ষের সাথে সাথে এশিয়ারও হবেন, কি তাই তো? হি বা সি, হিটা কেন হলো? যদি তিনি পুরুষ মানুষ হন তাহলে হি, আর যদি মহিলা হন তাহলে সি হবে। সি ওয়াজ আ কাইন্ড হার্টেড ম্যান অ্যান্ড ওমেন, এটা বুঝতেই পারছো, অ্যান্ড নোবেল, এবং তিনি যিনি মহান মানুষ হবেন তিনি অবশ্যই মহৎ হবেন। হি অর শি ওয়াজ বর্ন ইন এ ব্লু ব্লাড ফ্যামিলি, যিনি মহান মানুষ হবেন তিনি একটি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করবেন, তিনি কোনো কুলাঙ্গার পরিবারে জন্মগ্রহণ করবেন না, এটা তোমরা সকলেই জানো। আর কি হচ্ছে যে হি অর শি অলওয়েজ হেল্প দ্য পুর ভিলেজার অ্যান্ড অরফ্যান্স, তিনি ম্যাক্সিমাম সময় গরিব গ্রামবাসীদের সাহায্য করবেন, অনাথদের। এখানে আমরা ব্যক্তির নাম দিয়ে দেব, ওয়াজ বর্ন অন, জন্ম তারিখ দিয়ে দেব, কোথায় জন্ম সালটা দিয়ে দেব, এবং সেখানে গ্রামের নামটা দিয়ে দেব। তারপরে এখানে ইন দেশের নাম দিয়ে দেবো, তাই না? এটা তোমাদের বোর্ডে করে দিলে ভালো হতো, তবু আমি বলছি যে তোমরা বুঝতেই পারবে, এটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে হিজ অর হার ফাদার্স নেম, এখানে আমরা কি করব, তার বাবার নামটা দিয়ে দেবো, কে ছিলেন। আর আমরা যদি একসাথে লিখি তাহলে ওয়ার দিয়ে দেবো, প্যারেন্টস ওয়ার দিয়ে দেবো, তাহলে হি অর শি ওয়াজ হার মাদার। সি ওয়াজ এ পায়াস লেডি, আবার পুরুষ হলে, পুরুষ তো নয় এখানে, মা হচ্ছেন তিনি দেখবেন ধর্মপ্রাণ মহিলা হবেন, নাহলে তার সন্তান মহান হতে পারবে না। ইন হিজ অর হার চাইল্ডহুড, ছেলেবেলা থেকে হি বা শি ওয়াজ কেমন ছিলেন, নিশ্চয়ই ইন্টেলিজেন্ট হবেন, ভেরি ইন্টেলিজেন্ট, আমরা এখানে লিখে দিতে পারি। হি অর শি গট হিজ অর হার আর্লি এডুকেশন, তিনি কোথা থেকে তার প্রাথমিক শিক্ষা লাভ করেছিলেন, সেই প্রাথমিক স্কুলের নামটা আমরা এখানে এই ড্যাশে লিখে দেবো। হি অর শি অ্যাডমিটেড টু, কোথায় তিনি মানে সেই যে বিদ্যালয়টার নাম আমরা এখানে বলবো, বা কলেজের নাম এখানে বলবো। হি অর শি পাসড দ্য, কোন পরীক্ষায় তিনি পাস করলেন সেখানে দিয়ে এক্সামিনেশন দিয়ে দেবো। ইন সালটা দিয়ে দেবো, হি অর শি ওয়াজ স্টাডিড অ্যাট, সেই কলেজের নামটা দিয়ে দেবো। হয়ে যাওয়ার পরে আরেকটা প্যাসেজ করে দেবো, দিয়ে আমরা লিখব দিস গ্রেট, এর ওনার প্রধান পরিচয়টা কি, তিনি পোয়েট নাকি লিডার নাকি ফ্রিডম স্ট্রাগলার, ঠিক আছে, এটা আমরা এখানে বলে দেবো। পাস্ট অ্যাওয়ে ওয়ান, পাস্ট অ্যাওয়ে মানে কি গো, জানো তো, বলো, মারা যাওয়া, এটা ফ্রেজাল ভার্ব আমরা দিয়ে দেবো। সাধারণ মানুষ হলে ডাইড আমরা বলি, কিন্তু এখানে আমরা পাস্ট অ্যাওয়ে বলবো। দিয়ে ইন সাল, সালটা দিয়ে দেবো, কত সালে তিনি মারা গেলেন বা পাস্ট অ্যাওয়ে হলেন। অ্যাট, স্থানের নাম দিয়ে দেবো, ইন দেশের নাম দিয়ে দেবো। তারপর সো উই শুড রিমেম্বার দ্য গ্লোরিয়াস অ্যাচিভমেন্টস, তাহলে আমরা এভাবেই উনার মহান যে অ্যাচিভমেন্ট, প্রাপ্তিটা আমরা পাবো। অফ, সেই ব্যক্তির নামটা দিয়ে দেবো। নেশান ওয়াইড থ্রু দ্য ইয়ার্স হতে পারে, অথবা এজেস হতে পারে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা এটা দেখলে যে আমরা একটা স্কেচটাকে আমরা কিভাবে করব, এটা তোমরা রেডি করে নেবে। তাহলে আমরা যদি 10টা বাক্য 10টা শব্দ করে দিয়ে দিতে পারি, তাহলে দেখা যাবে সেখানে কি হয়ে যাবে, আমরা 100টা শব্দ করে দিলাম। তোমাদের অলরেডি রাইটিং স্কিলের জন্য এইভাবেই কিন্তু একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে, ওখানে পয়েন্টস থাকবে, সেই পয়েন্টস দেখে দেখে জাস্ট লিখে দিতে হবে। কোথায় তার বাবার নাম হবে, কোথায় তার মার নাম হবে, তার প্রাপ্তি কী, এডুকেশান কী, 3টে স্তর রয়েছে,
ঠিক আছে? তবে তোমাদের এবারে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমার যেটা মনে হয়েছে যে তোমরা এই রাইটিং স্কিলগুলো অবশ্যই করে রাখবে। যেমন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস, রতন টাটা, এপিজে আব্দুল কালাম, আলবার্ট আইনস্টাইন, অ্যানি বেসান্ত, যেটা তোমাদের টেক্সচুয়াল ছিল 9-এ তোমরা করেছো, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, নীরজ চোপড়া, আব্দুল কালাম আজাদ, এটা তোমাদের কোথায় আছে বলো তো? টেক্সটে আছে, তোমাদের 10-এর টেক্সট বইতে আছে। স্বামী বিবেকানন্দ, সত্যজিৎ রায়, নারায়ণ দেবনাথ, যেটা তোমাদের পর্ষদের বইতে আছে, এবং নন্দলাল বোস। এই রাইটিং স্কিলগুলো তোমরা অবশ্যই করবে। যদি এগুলো তোমাদের নাও পড়ে তাও তোমরা এইগুলো করলেই তোমাদের একটা বেসিক নলেজ হয়ে যাবে, তখন তোমরা এটা করতে পারবে অবশ্যই। তো আজকে তোমাদের বলার যেটা, যে এই রাইটিং স্কিলগুলো শেষ মুহূর্তে রেডি করে নাও। আমরা নিশ্চিত যে এবারে একটা বায়োগ্রাফি তোমাদের আসছেই, সুতরাং এই স্কেচটা অবশ্যই তোমাদের করে ফেলতে হবে। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। আর যদি চ্যানেলটা তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। তোমাদের জন্য আমার তরফ থেকে বেস্ট অফ লাক।